জয়নিতাই আমরা মানুষ হয়েও ভগবানের এই নামের মহিমা বুঝতে পারলাম না। আর জানেন এ জগতে অনেক পশু পাখি তারাও ভগবানের দিব্য নামের মহিমা বুঝতে পেরেছে, আর আমরা মানুষ হয়েও বুঝতে পারিনি। এই পাঠের আগে একটা কীর্তন করা হয়, পঞ্চতত্ত্ব কীর্তন, শুনেছেন তো? ওর ভিতরে লাইন আছে না, হ্যাঁ, পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় ভবানন্দ, তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবা। বলে শিবানন্দের কি আনন্দ, তার কুকুরে কয় কৃষ্ণ কথা। শিবানন্দ সেন একটা কুকুর পালতো, সেই কুকুরেও কৃষ্ণ কথা বলতো। এ জগতে অনেক প্রাণী পশু তারাও ভগবানকে চিনল, কিন্তু আমরা মানুষ হয়েও ভগবানকে চিনতে পারলাম না। আজ শুনুন তেমন এক ভক্তের কথা। বিশ্বকর্মা ঠাকুর তো সবাই দেখেছেন তো? বিশ্বকর্মা ঠাকুর কোন মাসে পুজো হয়? জোরে বলবেন। এই বিশ্বকর্মার বাহনের নাম কি? হ্যাঁ, বিশ্বকর্মার বাহন কি? হাতি। সব ঠাকুরেরই একটা করে বাহন আছে। যেই ঠাকুরের বাহন ছাড়া কোনো দেবদেবীর পুজো করা যায় না। যায় কি? যদি বাহন ছাড়া কারো পুজো করেন তাহলে তার পুজো হবে না। ওই যে ওখানে দেখুন মা কালী দাঁড়িয়ে আছে, তার বাহন কি? মা কালী দাঁড়িয়ে আছে, তার বাহন কি? হ্যাঁ, শিয়াল। ও তো কোনো বাহন নয়। হ্যাঁ, বাহন যার বক্ষের উপরে দাঁড়িয়ে থাকে তাকেই বলে মা কালীর বাহন মূলত দেবাদিদেব। আর মা দুর্গার বাহন কি? সিংহ। তাই মা কালী আর মা দুর্গা তো আলাদা নয়। ওই মা কালীর বিগ্রহের দিকে তাকালে দেখবেন তার দুই পাশে দুটো সিংহ আছে। হ্যাঁ, ওই বিগ্রহটার দুপাশে দুটো সিংহ আছে, অর্থাৎ বাহন। ভোলানাথের বাহন কি? ষাঁড়। ওই দেখুন ভোলানাথ কিসের উপরে মাথা দিয়ে শুয়ে আছে? ষাঁড়ের উপরে তার বাহন আছে। মা কালীর সাথেও তার সিংহ আছে। বিশ্বকর্মার বাহন হলো হাতি। হ্যাঁ, আর মা লক্ষ্মীর বাহন কি? গণেশের বাহন। হ্যাঁ, সরস্বতীর বাহন। যদি কোনো দেবতার সাথে বাহন না থাকে তাহলে সেই দেবতাকে পুজো করলে কোনো ফল হয় না। বলুন তো ভগবান কৃষ্ণের বাহন কি? ভগবান কৃষ্ণের বাহন জোরে বলবে। হ্যাঁ, অনেকে বলছে গরু, অনেকে বলছে ময়ূর, কিন্তু যারা ভাগবত পাঠ শোনে তারা জানে। একদিনও কৃষ্ণকে দেখেছেন গরুর পিঠের উপরে বসে থাকতে? কোন ছবিতে আছে কৃষ্ণ গরুর পিঠের উপরে দাঁড়িয়েছে? বাহন তো তাকে বলা হয় যে তার পিঠের উপরে দাঁড়িয়ে আছে, বসে আছে। তাহলে ভগবান কৃষ্ণ কি বসে আছে? হ্যাঁ, নেই, গরুর পিঠের উপরে নেই। ময়ূর, ময়ূর তো কার্তিক ঠাকুরের বাহন। ময়ূরের উপরে কি কৃষ্ণ দাঁড়িয়ে আছে? কৃষ্ণ ঠাকুর কিসের উপরে দাঁড়িয়ে আছে জানেন? রথ পর বামনম দৃষ্টা পুনর্জন্ম নবিদ্যতে। রথের উপরে দাঁড়িয়ে আছেন বামন রূপে ভগবান জগন্নাথ। কৃষ্ণের বাহন হলো রথ। কৃষ্ণের বাহন কি? মা দুর্গা যুদ্ধ করতে গেছিলেন কিসে করে? মাইকোতে করে। তাহলে কিসে করে গেলেন? সিংহ, ওটা তার বাহন। গণেশ যুদ্ধ করতে গেলেন কাকে নিয়ে? ইঁদুরকে নিয়ে। প্রত্যেকে তার বাহনকে নিয়ে গেলেন। আর কুরুক্ষেত্রের ময়দানে ভগবান কৃষ্ণ যুদ্ধ করতেন, গেলেন কাকে নিয়ে? রথ। তাই ভগবান কৃষ্ণের বাহন হলো রথ। তাই আমরা রথে করে কাকে টানি? জগন্নাথকে টানি। জগন্নাথ আর কৃষ্ণ কি আলাদা? যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। বাসুদেব ঘোষ বলে করি জোড় হাত। তাই বিশ্বকর্মার বাহন হলো হাতি। হ্যাঁ, গজ ঐরাবত। তো এই হাতিটা
বিশ্বকর্মা কৃষ্ণ ভক্ত, বিশ্বকর্মা পরম কৃষ্ণ ভক্ত। আর তার যে বাহন হাতি, এই হাতিটাও পরম কৃষ্ণ ভক্ত। হ্যাঁ, হাতিটাও পরম কৃষ্ণ ভক্ত, আর বিশ্বকর্মাও পরম কৃষ্ণ ভক্ত। একদিন কি হলো জানেন, ওই বিশ্বকর্মার হাতিটা বিশ্বকর্মার থেকে একটু বেশি ভক্ত। বিশ্বকর্মা না যতখানি ভক্ত, তার থেকে তার হাতিটা আর একটু বেশি ভক্ত। বিশ্বকর্মা সারাদিন ওই কর্মকারের কাজ টুকটাক টুকটাক করতেই থাকে, থামে না। তিনি বিশ্বের কর্মা, তার জন্য তার নাম হলো বিশ্ব। বলে জগতে সবার কাজ থেমে যাবে, শুধু বিশ্বকর্মার কাজ কোনোদিন থামবে না। তো বিশ্বকর্মা সারাদিন কাজ করে, কোথায় বসে বসে করে? ওই হাতিটার পিঠের উপরে বসে বসে বিশ্বকর্মা সারাদিন কাজ করে। কিন্তু হাতিটার বড় কষ্ট, কেন জানেন? ওই হাতিটা চায় সাধু সঙ্গ, হাতিটা চায় হরিকথা শ্রবণ, হাতিটা চায় ভগবানের নাম শুনতে। কিন্তু বিশ্বকর্মার বাহন হাতিটা পারে না, কারণ তার পিঠের উপরে বিশ্বকর্মা বইয়ের বসে রয়েছে। তাই প্রতিদিন হাতিটা কান্না করে, আর কেঁদে কেঁদে গোবিন্দের কাছে বলে, ও গোবিন্দ মধুসূদন, কোনদিন কি হবে না তোমার পাওয়া, ও রাঙা চরণ। প্রতিদিন বিশ্বকর্মার হাতি দুই নয়নের জলে ভাসে, আর ভেসে ভেসে ভগবানকে ডাকে, গোবিন্দ গো, তোমার ওই রাঙা চরণ আমি কবে লাভ করব। হাতির মনে বড় বাসনা, হাতি সাধু সঙ্গ করবে, হাতি হরি কথা শুনবে, হাতি বৈকুণ্ঠ ধামে গিয়ে আমার নারায়ণের চরণে প্রণাম জানাবে। কিন্তু হাতি পারে না। কেন পারে না বলতে পারে? হাতি সাধু সঙ্গে যেতে পারে না, ভগবানের কাছে যেতে পারে না। কেন? আমি সাধারণত 5 দিন 7 দিন এই পাঠগুলো বেশি করি, বেশিরভাগই 7 দিন 5 দিনের পাঠই আমি করি। তো এই 7 দিন 5 দিন টানা পাঠ করলে পর না ভক্তদের মুখস্থ হয়ে যায়। ওই 5 দিন 7 দিন পাঠ করলে 5 দিনের দিন বলতে পারি যে এই 4 দিনই যে আসলো আজ এসেছে কিনা। যদি কেউ না আসে জিজ্ঞেস করি, মা কালকে ভাগবতে আসলেন না কেন? সঙ্গে সঙ্গে মা বলে, বাবা ঘরে বড় মেয়ে আছে তো বাড়িতে একা রেখে আসা যাচ্ছে না। বাবাজি কালকে আসলেন না কেন? আজ হাটবার তো দোকানের অনেক ভিড়ের চাপ আছে, তাই আজ আসতে পারলাম না, আজ বাজারের দিন আসতে পারলাম না। কি গো আজ পাটে আসলে না কেন? বলে কি করে আসবো, ঘরের সবার জন্য রান্না করতে হবে, কাজ আছে না। আসতে পারছে না কেন? পিঠের উপরে বোঝা। ওই মেয়ে আসতে পারছে না, ঘরে বড় মেয়ে, পিঠের উপরে বোঝা। আসতে পারছে না সংসারের কাজ, পিঠের উপরে বোঝা। আসতে পারছে না, দোকান বন্ধ যাবে, পিঠের উপরে বোঝা। বলে পিঠের উপরে বোঝা থাকলে কোনোদিন ভগবানের কাছে যাওয়া। হাতিটাও যেতে পারছে না, কারণ হাতির পিঠের উপরেও একটা বোঝা। হাতিটা যে একজনের কাছে বাধা, তাই হাতিটা প্রতিদিন কাঁদে, কেঁদে কেঁদে ভগবানের কাছে বলে, প্রভু গো একটা দিন হলেও কৃষ্ণ ভক্তের সঙ্গ আমায় করতে দিও, কারণ এ জগতে কৃষ্ণ ভক্তের সঙ্গের থেকে আনন্দের আর কিছু নাই। হ্যাঁ, আজ এই 3 দিন ধরে ভাগবত এখানে হচ্ছে। যদি কেউ এই ভাগবতে প্রেমে পড়ে যান, এই 3 দিন ধরে যারা এখানে ভাগবত শুনছে,
হ্যাঁ, যদি কারো এই ভাগবতের নেশা হয়ে যায়, আমি আমি দৃঢ়ভাবে বলতে পারি, কাল 8টা বাজলে তাদের মন একবার হলেও কাঁদবে, একবার হলেও তাদের মনে হবে আজ যেন কি একটা নেই, হারিয়ে গেছে, কি যেন একটা খালি খালি লাগছে। সেই খালি খালিটার নাম হলো সাধু সঙ্গ। সবাই অনুভব করতে পারবে না। কারা পারবে? যারা সাধু সঙ্গ করে তারা দেখবেন কালকে এই 3 দিন যারা এখানে সাধু সঙ্গ করছেন, দেখবেন কাল যেন কেমন সব ফাঁকা ফাঁকা লাগছে। যেই ঘরের ভিতরে আমরা আছি, কাল যখন সকালে আমরা চলে যাব, এই ঘরের সদস্যরা একবার হলে অনুভব করবে ঘরের ভিতরে কি যেন একটা নেই। আজ কত দূর দূরান্ত থেকে এই ঘরে ভক্তরা ভরে গেছে। হ্যাঁ, সবাই একসাথে গাদাগাদি করে ছাদে ফ্লোরে ঘুমাচ্ছে, কিন্তু তাও এক দিব্য আনন্দ। ওই ঘুমানোতেও তারা পাচ্ছে মধুর সাধু সঙ্গ। সাধু সঙ্গ। এই আমাদের এই মা বলছে, বাবা কালকে চলে গেছো, ফাঁকা ফাঁকা লাগছে, কিচ্ছু ভালো লাগছে না। অর্থাৎ এই যে ফাঁকা লাগাটাই মানে হলো সাধু সঙ্গ। এর মহিমা তারাই বুঝতে পারে যারা সাধু সঙ্গ করে। তাই আজ বনের হাতিটা কেঁদে কেঁদে গোবিন্দকে বলছে, প্রভু আমি আর কতদিন সাধু সঙ্গ থেকে বঞ্চিত থাকব, কতদিন আমি অন্যের বোঝা বহন করব। তাই হে গোবিন্দ, তোমার কাছে নিবেদন, আমায় ভক্তের সঙ্গে নিয়ে যাও না, ভক্তের সঙ্গে নিয়ে যাও না, আমায় ভক্ত সঙ্গে নিয়ে যাও না, ভক্তের সঙ্গে আমার সংসার ভাল লাগে না, আমায় ভক্ত সঙ্গে নিয়ে যাও না। হরি বল, হরি বল। আমি করব মধু ভক্ত সঙ্গ, করব ওই ভক্তের অঙ্গে দিয়া অঙ্গ, আমি করব ভক্ত সঙ্গ, ভক্তের রাধে রাধে বলো। আমি এই সঙ্গ কোথায় পাব, এই সঙ্গ আমি বুকের মাঝে যা রায়া ধরব, এই সঙ্গ কোথায় পাব, বুকের মাঝে আমি ভক্ত
ভক্তি অঙ্গে দেব অঙ্গ ভক্তের আমি করব মধু সাধু ভক্তের অঙ্গে দেব অঙ্গ আমার সেদিন প্রভু কবে হবে আমার সেদিন প্রভু কবে হবে যেদিন কৃষ্ণ নামে নয়নে জলে ঝরিবে বলো সেদিন আমার কবে হবে কৃষ্ণ রাধে প্রতিদিন কাঁদে প্রভু আমি কবে পারবো সাধু সঙ্গ করতে, কবে আমায় সাধুগুরু বৈষ্ণব বুকে জড়িয়ে ধরবে। ও প্রভু কবে আমার কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন থেকে জল ঝরবে, সেদিন আমার কবে হবে। এ জগতে ভক্ত যদি ডাকার মতো ডাকতে পারে, ভগবান ঠিক তাকে তার সেবার সুযোগ করে দেয়। দেখতে দেখতে চলে আসলো দামোদর মাস। বিশ্বকর্মা হাতিকে বললেন, হাতি দামোদর মাস এসে গেছে, দামোদর মাস তো ভজনের মাস। ও হাতি, তাই এই দামোদর মাসে আমি ভজন করব। বিশ্বকর্মা হাতিকে বলছে, এ মাসে আমি ভজন করব। হাতিটা বলছে, প্রভু, বিশ্বকর্মাকে বলছে, প্রভু তাহলে আমায় কিছুটা দিনের ছুটি দেবে, আমায় কিছু দিনের জন্য ছুটি দেবে, আমায় 5টা দিনের জন্য একটু ছুটি দেবে। বিশ্বকর্মা বলে, যা, আমি তোকে 5 দিনের জন্য আমি তোকে 1 মাসের জন্য ছুটি দিয়ে দিলাম, যা। হাতি, আমি তোকে 5 দিনের জন্য ছুটি দিয়ে দিলাম, যা। তুই কোথায় যাবি? আমার তো 1 মাস ভজনের মাস, আমি তোকে 5 দিনের জন্য ছুটি দিলাম, তুই যেইখানে যাওয়ার যেতে পারিস। হাতির মনে বড় আনন্দ, আমি 5 দিনের ছুটি পেয়েছি, যেখানে হোক যে করে হোক আমায় অতীব তাড়াতাড়ি যেতে হবে। হাতির মনের বাসনা, হাতি বৈকুণ্ঠে যাবে। কোথায় যাবে মায়েরা? বৈকুণ্ঠে যাবে। হাতির মনে বড় বাসনা, হাতি বৈকুণ্ঠে যাবে। কেন? বৈকুণ্ঠে আছে আমার সাক্ষাৎ জগৎপতি নারায়ণ। বলে, আমি বৈকুণ্ঠে গিয়ে নারায়ণের চরণে একটা প্রণাম করব। তাই হাতির মনে বড় বাসনা, আমি একবারটি হলেও বৈকুণ্ঠে যাব। তাই 5 দিনের সময় পেলেন। কয় দিনে জানেন? হাতি পেলেন 5 দিন, আর আমাদের ভগবান সময় দিলেন 7 দিন। কয় দিন? হাতির থেকে আমাদের ভাগ্য ভালো, হাতিকে সময় দিলেন 5 দিন, আর আমাদের দিলেন কয় দিন? আমাদের আয়ু কয় দিন মাগো? 80, 90, 100 বছর। আমাদের আয়ু হলো 7 দিন।
শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। এই 7 দিনের বাইরে গিয়ে মরতে পারবেন? এই 7 দিনের যে কোনো দিনেই আপনাকে দেহ ত্যাগ করতে হবে। তাই মনের ভিতরে ধারণা রাখতে হবে আমাদের আয়ু কিন্তু 7 দিন। আর হাতি পেল কয়দিন? তাই হাতি আজ কি করেছে? হাতি আমার দৌড়ে দৌড়ে যাচ্ছে। হাতির গলায় একটা জিনিস বাঁধা থাকে, নাম কি তার? জোরে বলবে, এটার নাম কি? হ্যাঁ, এটার নাম কিন্তু ঘন্টা না, এটার নাম হলো ঘন্টি। এটার নাম কি? আর ওই যে মন্দিরে বাঁধা আছে, যে টান দিয়ে টানেন, ওর নাম হলো ঘন্টা। ওটা ঘন্টা, আর এটা হলো, এরা দুজন স্বামী স্ত্রী। হ্যাঁ, এর জন্য ঘন্টি কোন হাতে বাজায়? ডান হাতে না বাঁ হাতে? মেয়েরা কোন দিকে থাকে? বাঁ দিকে। তাই ঘন্টি বাঁ হাতে বাজে, ঘন্টি। আর ও হলো ঘন্টা। হ্যাঁ, এরও একটা সুন্দর আলোচনা আছে। এই ঘন্টা ঘন্টি ছাড়া আমাদের সনাতন ধর্মের কোনো পুজো হবে? ভোগ লাগাতে পারবেন? আরতি করতে পারবেন? কোন বাদ্যটা বাজানো লাগবে? কোনটা? ঘন্টি। হাতির গলায় বাঁধা ছিল একটা ঘন্টা। কি বাঁধা ছিল? হাতিটা দৌড়ে দৌড়ে যাচ্ছে, আর ঘন্টাটা ঢং 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 করে বাজছে। বলুন তো, হাতিটা দৌড়ে দৌড়ে যাচ্ছে কেন? হেঁটে হেঁটে না গিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে কেন? সময় খুব কম। মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছেন, হে কলিহতজি, একেবারে তাকিয়ে দেখো, তোমাদেরও সময় বড় কম। তাই যা করবার তাড়াতাড়ি করো, বেলা কিন্তু আর বেশি নাই। চেয়ে দেখো জীবন আকাশে, তোমার সূর্য ডুবু ডুবু হায়। একবার জীবন আকাশের দিকে তাকিয়ে দেখুন, সূর্যটা ডুবে ডুবে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কি? ওমা, দেখতে পাচ্ছেন? পাচ্ছেন না। কেন জানেন? আকাশে ওই যে মাঘ মাস, পৌষ মাসে কুয়াশা পড়ে, দেখেন কোনো দিন এত কুয়াশা পড়ে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর সূর্য দেখা যায় না। পড়ে না? এমন পড়ে কিনা? এত কুয়াশা, কখন 10টা, কখন 12টা, কখন 3টা, কিছুই বোঝা যায় না। বলে আকাশে যদি কুয়াশা থাকে, সূর্য দেখা যায় না। আর মনের মধ্যে যদি কুয়াশা থাকে, তবে কৃষ্ণ দেখা যায় না। বুঝতে পেরেছো? আকাশে কুয়াশা থাকলে সূর্য দেখা যায় না, আর মনের মধ্যে কুয়াশা থাকলে কৃষ্ণ দেখা যায় না। যার মনের মধ্যে এখনো কুয়াশা, অখাদ্য কুখাদ্য খাবো। আজ খুব ভালো লাগছে শুনে যে এইখানে অনেক মায়েরা আজ দুপুর বেলায় ভগবানকে ভোগ দিয়েছে। অনেক বাড়িতে সেই বড় থালা গ্লাস দিয়েছে। কারা কারা আজ ভোগ দিয়ে ভগবানের প্রসাদ পেয়েছেন, হাত দুটো তুলবেন। বাবা, এই যে যারা হাত দুটো তুলেছেন, এদের মনে কুয়াশা নাই। আর যারা তুলতে পারেন নাই, তারা অবশ্যই আজ মাছ মাংস পেঁয়াজ রসুন খেয়েছেন। যদি খেয়ে থাকেন, তাহলে এখনো মনের কুয়াশা দূর হয়নি। বলে ওই কুয়াশা না গেলে কোনোদিন গোবিন্দ পাওয়া যায় না। তাই আজ জীবন প্রদীপ নিভে যায়, কিন্তু গোবিন্দের দেখা নাহি হয়। হাতিটা দৌড়ে দৌড়ে যাচ্ছে, কারণ আমার সময় কম, যা করবার তাড়াতাড়ি করতে হবে। তাই হে কৃষ্ণ ভক্ত মায়েরা, এ জগতে যা করবার তাড়াতাড়ি করুন, সময় কিন্তু কম। হাতিটা যখন দৌড়ে দৌড়ে যাচ্ছে, হঠাৎ হাতির মনে পড়ল,
এ জগতে 5টি জায়গায় 7 জায়গায় খালি হাতে যেতে নেই। কয় জায়গায়? 7 জায়গায় কোনো সময় খালি হাতে যেতে নেই। জন্ম, মৃত, গুরু, দেব। কেউ জন্মালে দেখতে খালি হাতে যেতে নেই, তার জন্য কিছু একটা নিয়ে যেতে হয়। কেউ মারা গেলে খালি হাতে যেতে নেই, একটা তুলসী গাছের ঠাল নিয়ে গেলে ও শ্মশানে গিয়ে দিতে হয়। গুরুদেব, গুরুদেবকে দেখতে গেলে খালি হাতে যেতে নেই, কিছু দিতে হয়। ভাগবত, বৈষ্ণব, বৈষ্ণব কিংবা ভাগবত বাড়িতে আসলে বা গেলে কোনো সময় খালি হাতে দিতে নেই, কিছু না কিছু দিতে হয়। চিকিৎসক আর শিক্ষক, চিকিৎসক এবং শিক্ষককেও কোনো সময় খালি হাতে তাদের কাছে যেতে নেই। এই 7 জায়গা। তো হাতিটা যখন দৌড়ে দৌড়ে যাচ্ছে, হাতির হঠাৎ মনে পড়েছে, আহা, আমি ভগবানের সাথে দেখা করতে যাচ্ছি, কিন্তু ভগবানের জন্য আমার কিছু নেওয়া হলো না। যখন ওই বনের ভিতর দিয়ে যাচ্ছে, হাতিটা হঠাৎ দেখে বনের ভিতরে একটা পদ্ম ফুলের গাছে পদ্ম ফুল ফুটেছে। আমার পদ্ম ফুল চেনেন তো? পদ্ম ফুল 2 প্রকারের হয়, এক স্থল পদ্ম আর 2 জল পদ্ম। হাতি দেখে বনের ভিতরে একটি গাছে স্থল পদ্ম ফুটেছে। হাতি মনে মনে ভাবছে, ও গোবিন্দ, আমি তো অধম, তোমাকে দেয়ার মতো তো মাধব আমার কিচ্ছু নাই। এত সুন্দর ফুল ফুটেছে, একটা ফুল তোমার জন্য নিয়ে যাই। যখন আমি বৈকুণ্ঠে গিয়ে তোমায় দর্শন করব, প্রণাম করে ফুলটা তোমার চরণে দেব। হাতি নরম সুর দিয়ে ওই পদ্ম ফুলটা তুললেন। ওমা, পদ্ম ফুলের বোটায় আল থাকে জানি, ওটা যদি হাতে লাগে, চোত্রা পাতা লাগলে যেমন চুলকায় তেমন চুলকায়। হাতি তো আর জানে না পদ্ম ফুলের বোটায় আল আছে। হাতি যখন তার নরম সুরে পদ্ম ফুলের বোটাটা ধরেছে, আর ওই সুরের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে, আর দৌড়ে দৌড়ে যখন যাচ্ছে, যন্ত্রণা সহ্য করতে না পেরে ফুলটা ছিঁড়ে সুর থেকে ছেড়ে দিলেন। আর যেই ছেড়ে দিলেন, ফুলটা গিয়ে কাদার মধ্যে পড়লেন। কোথায় পড়লেন? কাদায়। যেই ফুলটা কাদায় পড়লেন, হাতি ওইখানে বসে বসে কাঁদছে, আহা, ও গোবিন্দ, দেখো দেখো আমি কত বড় অধম, তোমাকে দেয়ার মতো আমার কিচ্ছু নেই। এই একটা ফুল নিলাম, তাও তোমার কাছে নিয়ে যাওয়ার মতো ধৈর্য আমার নেই। ফুলটা কাদার মধ্যে পড়ে গেল। হাতিটা বলছে, ওরে ফুল, তুই কাদার মধ্যে কেন পড়তে গেলি? যদি ধুলার মধ্যে পড়তি, তাহলেও তুই উদ্ধার হতি। বলে, কাদার মধ্যে কেন পড়তে গেলি? কাদা কি জানো? কাদা মানে সংসার। বলে, ওই কাদার মধ্যে গেড়ে গেলে যেমন ওঠা যায় না, সংসারের মধ্যেও কেউ যদি একবারে ডুবে যায় আর উঠতে পারে না। তাই হাতি বলে, পদ্মরে, তুই কাদার মধ্যে কেন পড়লি? যদি ধুলায় পড়তি। বলে, ধুলা কোথায়? আমার ভক্তের চরণে যেথায়, ধুলা পাবি সেথায়, চরণে যেথায়। ওরে মাখ মাখ মন চরণে ধুলি, একবার মুখে হরি বলি। মাখ মাখ মন চরণে ধুলি, একবার মুখে হরি বলি। পাগল মন রে আমার,
পাগল মনরে। ওরে আমার দেহ পদ্ম, কাদার মধ্যে কেন পড়তে গেলি? ওই কাদা মানে সংসার। যদি একেবারে কেউ সংসারের মায়ায় ডুবে যায়, তার তো আর গোবিন্দের কাছে যাওয়া হয়। যদি ভক্তের চরণ ধুলায় পড়তি, ওই ধুলার মাঝে উঠতে উঠতে একদিন গোবিন্দের চরণে পৌঁছে যেতি। তুই কত জনা মায়ায় পড়লি, কত জনা ওই স্বামী সন্তান পুত্র কন্যা, কত জনার গোনা যায় না। স্বামী সন্তান ওই স্বামী সন্তান পুত্র কন্যা, কত জনার গোনা যায় না। এই মন পদ্ম, ওই স্বামী সন্তান পুত্র কন্যা কত জনার মায়ায় পড়লি, কিন্তু হে আমার মন পদ্ম, একবার ভক্তের চরণে পড়লি না রে। তোর সোজা মাথা সোজা রইল, হরি বল হরি বল। তোর সোজা মাথা সোজা রইল, সোজা একবার নত হইলি না, একবার ও মন একবার নত হইলি না। হে দেহ পদ্ম, তোর সোজা মাথা সোজাই রয়ে গেল, একবার ভক্তের চরণে নত হয়ে তোর প্রণাম করা হইল না। হাতি পদ্ম ফুলটাকে কাদার মধ্যে ফেলে রেখে আবার সামনের দিকে আগাচ্ছে। যখন আরো কিছু দূর সামনে গেল, দেখে এক অগস্ত্য গাছে পুষ্প ফুটেছে। অগস্ত্য পুষ্প মানে বকফুল। বকফুল চেনেন মায়েরা? কোন মাসে ভগবানকে বকফুল দিতে হয়? দামোদর মাসে একটা বকফুল হলেও ভগবানকে দিতে হয়। দেখে কি কিছু একটু দূর আগিয়ে হাতিটা দেখে একটা গাছে অগস্ত্য বকফুল ফুটেছে, ঠোকায় ঠোকায় বকফুল ফুটেছে। হাতি মনে মনে বলছে, যখন পদ্ম ফুল আমার নেয়া হয়নি, তাহলে একটা বকফুল নিয়ে যাই, গোবিন্দকে দেব। হরি বল। একটা বকফুল নিয়ে যাই, গোবিন্দকে দেব। হাতি কি করলেন? সুরের ডগা দিয়ে একটা বকফুল চয়ন করলেন। এবার সেই বকফুল নিয়ে হাতি আমার দৌড়ে দৌড়ে যাচ্ছে, আর গলার মাঝে সেই ঘন্টাখানা ঢং ঢং করে বাজছে। হেন কালে বৈকুণ্ঠ নারায়ণ শয়নেতে ছিল, মা লক্ষ্মী নারায়ণী চরণ সেবা করিতে লাগিল। গোবিন্দ আমার ঘুমিয়েছিলেন, মা লক্ষ্মী
মা লক্ষ্মী গোবিন্দের চরণ সেবা করছে, আর হাতিটার গলায় তো বড় একটা ঘন্টা বাঁধা, ঢং ঢং শব্দ করে হাতিটা বৈকুণ্ঠের দিকে আগিয়ে আসছে। ওমা, কেউ যদি ঘুমায় আর তখন যদি তার কানের কাছে বড় একটা ঘন্টা ডং ডং করে বাজায়, তাহলে কি তার ঘুমার থাকবে? মা লক্ষ্মী রেগে গেলেন, কে আমার গোবিন্দ বিশ্রামে, আর কে এমন করে এত বড় ঘন্টা বাজাচ্ছে? মা লক্ষ্মী দৌড়ে গেলেন বৈকুণ্ঠের দরজায়। যখন বৈকুণ্ঠের দরজায় গিয়ে দাঁড়ালেন, দেখে একটা বনের হাতি, গলায় তার বড় একটা ঘন্টা ঢং ঢং করে বাজছে। মা লক্ষ্মী বলে, দাঁড়া, এই বেবিচারী ওখানেই দাঁড়া। হাতিটাকে কি বলে গাল দিল মা লক্ষ্মী? মা, বেবিচারী, এই বেবিচারী ওখানেই দাঁড়া। হাতিটা কি আদৌ বেবিচারী? সত্যি বলবেন বেবিচারী? ও বনের পশু হয়ে ভগবানের সঙ্গ করতে এলো, আর আমরা মনের মানুষ হয়েও ভাগবত পাঠে আসতে। হাতিটা চুপ করে দাঁড়িয়ে গেলে। মা লক্ষ্মী বলে, এখানে কি চাস? হাতি বলছে, ও মা, আমি এখানে কেন এসেছি জানো? আমি এখানে এসেছি একটু প্রভু নারায়ণকে দর্শন করব মা। ও মা, একটু প্রভুকে দর্শন করতে দাও না। লক্ষ্মী বলে, তোর মতো বেবিচারীর নারায়ণ দর্শন হয় না, হয় না। তোর মতো বেবিচারীর নারায়ণ দর্শন হবে না। হাতিটা বলছে, মা তুমি ঠিকই বলেছো, তবে একটু জায়গা ভুল বলেছো। তুমি আমায় বলেছো বেবিচারী। ওমা, বেবিচারীর উপরে আরেকটা শব্দ আছে। বেবিচারী তো খারাপ, ওর থেকে আরেকটা খারাপ আছে, তার নাম দুরাচারী। ওমা, তুমি আমায় এত ছোট গালি দিলে কেন? এর থেকে বড় গালিটা দাও। চিন্তা করেছেন হাতির ভক্তি? আমাদের কেউ গালি দিলে পরে আমরা যেতাম তাকে মারতে, আর হাতি বলে, এত নিচের গালি দিয়েছো কেন? ওই বেবিচারীর থেকে আরেকটা বড় গালি আছে, ওই গালিটার নাম হলো দুরাচারী। কি গালি? হাতি বলছে, মাগো আমি হতে পারলাম না সদাচারী। আমি বড় দুরাচারী, হতে পারলাম না সদাচারী। আমি আমার মানব জীবন বিফল গেল। তোমরা শোনো শোনো ভক্ত গণ, আমার মানব জীবন বিফল গেল। শোনো শোনো মা লক্ষ্মী, তুমি আমায় যতটা পাপী ভেবেছো, আমি না তার থেকে অনেক বড় পাপী। এই হলো ভক্তের লক্ষণ মা। তারা নিজেকে কোনো সময় উঁচু ভাবে না। আমার মহাপ্রভুর শিক্ষা তৃণোদপি শুনিছেন তরুরেব সহেষ্ণুনা।
আমানীন মানুদেন কীর্তনীয়া সদা হরি। এ জগতে যারা ভক্ত তারা বারবার শুধু নিচু হয়, বলে নিচু না হলে কি ভক্তের চরণ ধুলা পাওয়া যায়? তাই যত নিচু হবে ততই ভক্তের চরণ ধুলা পাবে, আর যতই ভক্তের চরণ ধুলা পাবে ততই ভগবানের কাছে আগিয়ে যাবে। আজ মা লক্ষ্মীকে বলছে হাতি, আমায় আমি বড় দুরাচারী, তাই তো আমার গোবিন্দ দর্শন হলো না মা। আমি 5 দিনের জন্য ছুটি পেয়েছি। ও মা, আমাকে না এখনই ফিরে যেতে হবে, কিন্তু মা আসবার কালে আমি গাছে এই বক ফুল পেয়েছি, এই ফুলটা তুমি একটু গোবিন্দের চরণে দিয়ে দিও। লাগবে না আমার গোবিন্দ দর্শন, কিন্তু ফুলটা তো এনেছি, নইলে যে ফুলটার জীবন বৃথা হবে। এই ফুলটা তুমি গোবিন্দের চরণে দিয়ে দিও মা। মা লক্ষ্মী বলে, ওরে পাপী, তোর হাতের আনা ফুল আমার গোবিন্দ সেবায় লাগবে না। এই কথা শোনার পরে হাতির মনে আর কষ্টের বাদ মানে, আমি এতই পাপী যে আমার হাতের আনা ফুল গোবিন্দ সেবায় লাগবে না। হাতিটা বৈকুণ্ঠের দরজা, যেইখান থেকে সবাই যাতায়াত করে, ওই বৈকুণ্ঠের দরজার পাশে গিয়ে হাতিটাকে চরণ ধুলার রাস্তার মধ্যখানে রেখে দিল। আর রাস্তার মধ্যখানে বকফুলটাকে রেখে দিয়ে বলছে, বকফুল তুই এখানে ধৈর্য ধরে থাক, যদি আমার গোবিন্দ কোনোদিন এই রাস্তা দিয়ে যায় আর তোর ভাগ্যে যদি গোবিন্দের চরণ থাকে, এই রাস্তার মধ্যে তুই তার চরণ পাবি বকফুল। সেদিন চরণ পেয়ে উদ্ধার হবি। বলে থাক থাক ধৈর্য ধরে চরণ পেয়ে উদ্ধার হবি। ও বকফুল, এই রাস্তার মধ্যে ধৈর্য ধরে থাক, যদি তোর ভাগ্য ভালো হয় একদিন না একদিন তুই অবশ্যই ভগবানের চরণ পাবি। কেঁদে কেঁদে বলে, বকফুল রে, তুইও না হয় একদিন না একদিনই চরণ পাবি, কিন্তু আমার তো আর আশা হবে না। তবে আমার কি আর চরণ পাওয়া হবে না? হাতিটা কেঁদে কেঁদে গোবিন্দের কাছে বলছে, গোবিন্দ গো, এসেছিলাম তোমার চরণ ধুলা মাগবো বলে, কিন্তু তোমার চরণ ধুলা কই আর পাওয়া হলো না। এই বৈকুণ্ঠের রাস্তা দিয়ে তোমার কত ভক্ত হেঁটে হেঁটে যায়, তাই আমি কি করব জানো প্রভু, আমি তোমার ধুলা নাই বা পেলাম, তোমার ধুলা নাই বা পেলাম। তুমি শোনো শোনো প্রাণ গোবিন্দ, তোমার ধুলা নাই বা পেলাম। শোনো শোনো হরি বল হরি বল, এসেছিলাম বড় সাধ করে তোমার ধুলা নিতে, কিন্তু তোমার ধুলা তো আর পাওয়া হলো না গোবিন্দ।
তাই আজ আমি কি করব জানো, তোমার ভক্তের ধুলা মেখে গেল। হাগৌর হাগৌর বলো, আমি তোমার ধুলা নাইবা পেলাম, তোমার ধুলা নাইবা পেলাম, তোমার ধুলা নাইবা পেলাম, ভক্তের ধুলা মেখে গেলাম। আমরা দেও দেও আমার চরণ ধুলা, আমি অঙ্গে মাগব সঙ্গে রাখব, দেও দেও আমার চরণ ধুলা। সঙ্গে মারব, সঙ্গে রাখব, আমি তোমার ধুলা প্রভু নাইবা পেলাম, তোমার ভক্তের ধুলা মেখে গেলাম, তোমার ধুলা নাইবা পেলাম, ভক্তের ধুলা মেখে গেলাম, তোমার ধুলা নাইবা পেলাম। আজ হাসিটা আমার বক ফুলটাকে রাস্তার মধ্যখানে রেখে ওই ধুলার মাঝে গড়াগড়ি দিয়ে কাঁদছে, হে গোবিন্দ এসেছিলাম তোমার ধুলা মাখতে, কিন্তু তোমার ধুলা তো আর পাওয়া হলো না, তাই এই রাস্তা থেকে আমি ভক্তের ধুলায় আজ মেখে গেলাম। হাতির দুটি ছোট ছোট নয়ন, ওই ছোট ছোট নয়নের জল দিয়ে ডাকতে ডাকতে বৈকুণ্ঠের রাস্তা ঘাট সব কাদা হয়ে গেছে। ওমা কালকে বলেছিলাম ভগবানকে কি দিয়ে বাঁধা যায়, নয়নের জল দিয়ে ভগবানকে বাঁধা যায়। বলে কখনো বাঁধা যায়, কতটা নয়নের জল ঝরলে ভগবান বাধা পড়ে।